তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। দেখো বন্ধুরা, আগের দিন সন্ধ্যাবেলা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে। কিছু টুকটাক কেনাকাটা আছে, যেহেতু সোনার অন্নপ্রাশন, জানোই আমার বোনের মেয়ের অন্নপ্রাশন, সোনা মায়ের অন্নপ্রাশন। তো সেই জন্য কিছু কেনাকাটা করতে হবে। যেগুলো যেগুলো ওদের বাড়ি থেকে লিস্ট পাঠিয়েছে, যেগুলো আর কি দাদু বাড়ির থেকে যাবে, সেগুলো অর্ধেক কেনা হয়েছে, অর্ধেক কেনা হয়নি। তোমাদের তো আগের দিন দেখিয়েছি ওর খাবার জামাটা, ও স্নানের মানে গায়ে হলুদের জামা, ওর খাবারের প্রসাদ খাবে যেটা, সেটা জামা টুকটাক এগুলো কেনাকাটি হয়েছে। কিন্তু যেটা তথ্য সাজাবো, ট্রেগুলো, তারপরে দশকর্মা, এগুলো কিছু আনা হয়নি। তো সেগুলো যাচ্ছি এখন আনতে। তো ওগুলো নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করব মার্কেটে, আর যদি না পারি তাহলে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মা এখানে কী বকবক করছিল আমি জানি না, তো আমি বললাম কি দাও, আমি আমাকে দেখাচ্ছে যে তোকে একটু দেখাই। আমি বললাম তাহলে দাও, তোমাকেও একটু দেখাই। তো যা গরম পড়েছে, এই গরমে আর কিছু সাজগোজ কিছু করিনি, নর্মাল জাস্ট কুর্তি পরেছি। আমার ছেলেকে দেখেতেই পাচ্ছ, স্যান্ডো গেঞ্জি পরে নিয়ে যাচ্ছি, গোলগলা হাফাতা। তো এর জন্য আর কি যাই, চলো তারপরে দেখা যাক কী কী করি। ওর জন্য কিছু কেনাকাটি করব, একটু মলে ঢুকবো, আমাদের এম বাজারে ঢুকবো একটু কালেকশানগুলো দেখার জন্য। যেহেতু আগের দিন বিশালে গেছিলাম, এম বাজারে আর যাওয়া হয়নি, সেজন্য আর এম বাজারে দেখতে পারিনি। তো আজকে দেখব। এই যে ফুলের দোকান, মানে দশকর্মার দোকানে, এখানেই ফুলের অর্ডারটা দেওয়া আছে। তো এখান থেকেই দশকর্মার জিনিসগুলো নিয়ে নেব। গিলা, কাঁচা হলুদ, ভুংসি, আরও কী কী আছে সেগুলো সব নিয়ে নেব। তো এদিকে দেখো আমার মায়ে যে কিছু কেনাকাটি করে নিচ্ছে। এম বাজারে ঢুকে গেছি আমরা, ওখান থেকে দশকর্মার দোকান থেকে বেরিয়ে আমরা এম বাজারে এসেছি। তো মাকে টিফিন কারি মা দেখছিল, তো টিফিন কারি মাকে দেখাচ্ছিলাম। এগুলো সব 99-এ আছে, তো ওইগুলো দেখছিলাম, বেশ ভালো। আর আমার ছেলে জানো, মলে ঢুকলে ওরা বুঝে গেছে যে এখান থেকে আমি কিছু কেনাকাটা করতে পারবো। খেলনার ওখান থেকে নিয়ে এসেছি বলে মুখটা কালো হয়ে গেছে। আবার আমি বলছি, বাবু এখানে কী নেবে নাও। কিছু তো নিলই না, সব রাগ করে সব তেজ করে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে এবার বসে পড়বে এখানে, জানো তো, আসবে না। তো তোমরা দেখো কী কী কেনাকাটি করি, এখানে দেখি, আমিও দেখি কী কী কেনাকাটি করা যায়। তো চলো দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে দেখো, এই যে দেখো, এইমাত্র ঘর দুয়ার ঝাড় দিলাম, মানে এই নিয়ে 3 নম্বর ঝাড় দেওয়া হয়ে গেল। আমার ভাই নোংরা করে খাট ফাট, তারপরে আমার জায়ের মেয়েট এসেছিলো, নোংরা করে ঠোরে দেখো এইমাত্র আমি নিচে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে আমি ঘর দুয়ার ঝাড় দিলাম, এখনও মোছা হয়নি। আর চলো, আজকে আমার বিয়াইন এসেছিলো, মানে মেয়ের শাশুড়ি এসেছিলো, কী কী দিয়ে গেছে তোমাদের দেখাই। এই দেখো, বাড়ির কলা দিয়ে গেছে, বিচি কলা, এই যে পাকা একদম, নিজে মানে গাছ পাকা একদম কলা দিয়ে গেছে। তার সাথে দিয়ে গেছে এই দেখো ডুমুর, দেখো আবার কেটেও দিয়ে গেছে, বলছে দাও আমি কেটে দিই, কেটে দিয়ে গেছে। আমি তো ডুমুরের তরকারি একদম ভালোবাসি না, আমার মেয়ে যাও খাবে, তার জন্য অল্প করেই কেটেছে। আমি বললাম বাদ বাকিটা তুমি নিয়ে যাও দিদি, এত খাবে না, তাই কিছুটা আবার আমরা ওনার দিয়ে দিয়েছি, আমি যে তুমি নিয়ে যাও, ওর বাড়ির গাছের, মেয়ের বাড়ির গাছের। আর এই দেখো মেয়ের বাড়ির গাছের সজনে ডাঁটা, উনি অনেক দিন আগেই পেরে রেখেছিল, কিন্তু উনি আসতে পারেনি বলে দিতে পারেনি, বললো আজকেই খেয়ে নিও। তো চলো আমি সজনে ডাঁটাটাও রান্না করবো, তোমাদের দেখাবো। আর এই দেখো শঙ্কর মাছ ছিল আমার ফ্রিজে, আগের দিন তোমাদের দাদাভাই অনেকটা এনেছিল, আমি কিছুটা রান্না করেছিলাম, কিছুটা ফ্রিজে রেখেছিলাম, তাই আজকে আর রান্না করবো না। 3 পিস তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি, 3 পিস তোমাদের দাদাভাইকে করে দেবো। আর যতটা ছিল আমার বেআইনকে দিয়ে দিয়েছি, উনি ভালো খায়, তার জন্য ওনাকে কাঁচা মাছটাই ফ্রিজে ছিল দিয়ে দিয়েছি, কেননা গরম নষ্ট হয়ে যাবে, বাড়ি যেতে যেতে অনেকটাই দূর বাড়ি, তার জন্য কাঁচা মাছই দিয়ে দিয়েছি, উনি বাড়ি গিয়ে রান্না করবে। তো চলো, এত কলা তো আমি খেতে পারবো না, কিছুটা কলা দেখি পাশের বাড়ি কাউকে দিয়ে দেবো, অনেকটা কলা আছে। আমি খুব ভালোবাসি বিচি কলা, আমার ছোটো মেয়ে খুব ভালোবাসি, কিন্তু ওর বাড়িতে এখন আমি দিয়ে আসতে যেতে পারবো না, যেহেতু আমি কালকে ওর বাড়ি যাবো, পরশু দিন ওর বাড়ি যাবো, অনুষ্ঠান আছে তোমরা জানোই, তার জন্য আমি আর যেতে পারবো না। এখন দেখি, এত কলা খাওয়া যাবে না, কিছুটা কলা পাশের বাড়িতে দিয়ে দেবো। আর দেখো, এই দেখো ওদের গাছের ফুল, কতটা ফুল নিয়ে এসছে, উনি সকালবেলা সব তুলেছে, এগুলো তুলে নিয়ে এসছে, যেগুলো জবা ফুল, সাদা ফুল, আমি এখন প্লাস্টিকটা খুললাম না, এই সব ফুল নিয়ে এসছে। উনি আসলেই এত এত ফুল নিয়ে আসে, আমার খুব ভালো লাগে মানে ফুল দিয়ে সাজাতে। তা সবসময় তো আসতে পারে না, দুধটাও তো অনেকটা, তো ওনার নাতনি এখানে থাকে, বৌমা থাকে, ছেলে থাকে, এই জন্য ওনাকে এখানে আসতে হয় ওদের জন্য, তাই উনি সপ্তাহে 2 দিন হলেও আসবে। তো চলো, আমি তোমাদের সব দেখিয়ে দিলাম, এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, এই যে রান্না নিয়ে চলে এসেছি, কী রান্না করব আজকে। না আমাদের উপরে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে জানো তো, তাই একটু আওয়াজের প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ছাদে টুংটাং আওয়াজ হচ্ছে।
এই দেখো আজকে রান্না করবো সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, সজনা ডাঁটা পোস্ত। পোস্ত এখনো বাটিনি। আমাদের দাদাভাই এই দেখো পোস্ত আর এই যে সর্ষে নিয়ে এসতে বলছে এটা দিয়ে করবে, এইটা করব। আর এই যে একবেলার জন্য ডিম করবো কষা কষা করে। এই যে ডিমের সাথে 3 পিস মাছ দিয়ে দেবো, তোমাদের দাদাভাই খাবে বলছে একসঙ্গে করে নাও, আলাদা করতে হবে না। এই যে ডিমের মশলা, ডিমের মশলা। আর এখানে দেখো এখানে বসিয়েছি কুমড়োর তরকারি, অল্প করে ডুমুরের তরকারি, যেহেতু ডিমের তরকারি আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না, তাই মেয়ে খাবে, তার জন্য অল্প করে ডুমুরের তরকারি বসিয়েছি। এখানে হচ্ছে বাবুর খাবার হয়ে গেছে। চলো, বাড়িতে খুব আওয়াজ হচ্ছে, দেখো ওই যে ভাই খেলছে, কাকি ঘর মুছবে দাঁড়িয়ে রয়েছে। তারপর এখানে দেখো আমার টিফিন খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে মা আর দিদা খাচ্ছে, মানে যে দিদা কাজ করে দিদা আর মা খাচ্ছে। তো মা তো ডুমুরের তরকারি ভালোবাসে না, আমি যে করেছি এত সুন্দর হয়েছে, মা বলছে কি খুব ভালো হয়েছে মনে, আমি মানে মা আগের দিন খেয়েছিল তো আজকেও খাচ্ছে। মাকে আমি জিজ্ঞেস করছিলাম মা কেমন হয়েছে, মা বলছে খুব সুন্দর হয়েছে। আগে একদিন মাকে কে করে খাইয়েছিল, এত ভাজে খেয়েছে মা, মার জন্য বলছে আমি আর খাবো না বাবা, আজকে আমি আর খাবো না। কিন্তু আমি করে বলছি মা তোমাকে একটুখানি তুমি খাও, বেশি দিইনি, তোমাকে একটুখানি দিয়ে তুমি খাও, যদি ভালো না লাগে তাহলে খেও না। খুব ভালো হয়েছে। আমি চলো এখন ডিমটা বসিয়ে নিই। এই যে মশলা, আর এখানে কি আছে, চলো এই ডিমটা বসিয়ে নিই। মারা ওদিকে খাচ্ছে খাক, আর এদিকে যে ডিম আর মাছটা একসাথে করবো। এই দেখো ডিম আর মাছটা একসাথে করব, শুধু মাখা মাখা করব এক বেলার। কেন বলো তো, বিকালে আমার প্ল্যান আছে বিরিয়ানি খাবো, কাউকে কিছু বলিনি এখনো, কিন্তু প্ল্যান করেছি, দেখা যাক কি হয়। তো চলো রান্নাটা করে নিই। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আলু একদম কম দিয়েছি, একটা আলু দিয়েছি, ডাঁটাই বেশি, ডাঁটাই চিপাবো। আর এই দেখো এই ডুমুরের তরকারিটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আমার মেয়ে করেছে। আমি ডুমুরের তরকারি একদম পছন্দ করি না, মানে একদিন খেয়েছিলাম, একজন রান্না করে দিয়েছিল, কিন্তু এত বিচ্ছিরি হয়েছে আমি তারপর থেকে ডুমুরের তরকারি খাই না। কিন্তু আজকে আমার মেয়ে করেছে, রুটি দিয়ে খেয়েছি, এত দারুণ লেগেছে। তা বলেছি মনে এরপরে আনলে, অনেকটা আরও দিয়ে দিয়েছি ওর শাশুড়িকে, বলেছি এরপরে আনলে একটু বেশি করে করবি। তা সবাই আমরা রুটি দিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। আর এই দেখো এই যে মাছের ঝোল আর ডিমের ঝোল একসাথে করেছি, এর থেকে বেশি আর করিনি, কেননা আমার মেয়ে আজকে বলেছে বিকেলবেলা ও বিরিয়ানি খাবে, ও আজকে ভাত খাবেই না, এই জন্য অল্প করে রান্না করেছি। আমাকে বলেছে ডিম একবেলার করো, আমি কিন্তু রাত্রিবেলা বিরিয়ানি এনে খাবো। তা ও খেলে আমরাও খাবো ওর সাথে সাথে, ও একা খাবে কেন, সবাই মিলে খাবো, তাই তো সবাই মিলে খাবো। তো তুই একা খাবি কেন? কালকে থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কালকে শুক্রবার খেতে পারিনি, বাজার থেকে বলছে বিরিয়ানির সামনে দিয়ে আমি যেতে পারছি না, বিরিয়ানির সামনে দিয়ে আমি যেতে পারছি না, তার জন্য আজকেও খাবেই বিরিয়ানি, তার জন্য অল্প রান্না করছি। আমি চালও অল্প নিলাম, একবেলারই নিয়েছি। তো চলো এখন আগের মতো রাখি, এখন অনেক কাজ আছে, সেগুলো আগে করি। দেখো এই যে ওস্তাদিপানা দেখো, চাকু চেয়েছে, আমি চাকু দিইনি, যেহেতু হাত কেটে যাবে, তাই জন্য নিজে নিজে এই যে ওর কেচিটা নিয়েছে, এটা ধার কম, এটা নিয়েছে, এটা নিয়ে কলা কাটছে। দেখেছো ওর বদমাইশি বুদ্ধি, শুধু দেখো সারাদিন ওর বদমাইশি এইসব চলে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখি, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। তা এখনকার মতন টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থেকো। আবার আমাকে বুড়ি বলছে, দেখেছো, কাজ করছে এখন বাবা, কত ভাইটাল কাজ।